গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিন। আজকে আমরা স্কুলের ছাত্রীদের নিয়ে চলেছি অ্যানুয়াল পিকনিক কাম এক্সকারশনে দেউলটি। দেউলটিটা কোলাঘাটের কাছে অবস্থিত। ওইখানে রূপনারায়ণ নদ আছে, জায়গাটা ভীষণ সুন্দর। ওখানে আমরা নিরালা রিসর্টে সমস্ত ছাত্রীদের নিয়ে দারুণভাবে দিনটা এনজয় করব। তো সঙ্গে থাকো সবাই, সবাইকে দেখাবো কেমন করে আজকে সারাদিন আমরা কী করলাম, কোথায় কোথায় গিয়ে। লাইন করিয়ে মেয়েদের আমরা দুটো বাসে তুললাম। বাসগুলো ভীষণ সুন্দর ছিল। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টা বাজে। আমাদের দুটো বাস জার্নি স্টার্ট করলো। স্কুলের ছাত্রীরা সারা বছর অসীম আগ্রহে অপেক্ষা করে এই অ্যানুয়াল এক্সকারশনটার জন্য। খবরটাই আজকে যেতে পেরে ওরা ভীষণ খুশি। মেয়েদের ভাইব থেকেই তোমরা বুঝতে পারছো ওরা ভীষণ আনন্দ পাচ্ছে আর এনজয় করছে। আমরা বাগনানে ঢুকে পড়েছি আর আমাদের গন্তব্যস্থান দেউলটি আর একটু বাকি রয়েছে। বাস থেকে নেমে দিদিদের ছোট্ট করে একটা ফটো সেশন। এরপরে আমরা রিসর্টের মধ্যে ঢুকলাম। ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে আর রোদ ঝলমলে ঝকঝকে পরিষ্কার। এই রেস্টরুমটা রিসর্ট আমাদের প্রোভাইড করেছিল। একটু সাজুগুজুর পর এবার আমরা ঘুরতে বেরোলাম। রিসর্টে পৌঁছবার পরই ওদের জন্য চলে এলো গরম গরম লুচি, আলুর দম এবং মিষ্টি, আর তার সাথে চা। জমিয়ে হলো ব্রেকফাস্টটা। আমরা পৌঁছেছিলাম প্রায় 10:30টা। কাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কাজে সবাই মিলে খুব আনন্দ করে ব্রেকফাস্ট করা হলো। ওরা খাবে কি, ওরা তো ফটো দেখে হেসেই খুন। মজা করে সবাই মিলে ছাত্রী শিক্ষিকারা মিলে আমাদের ব্রেকফাস্ট সারলাম এবং সেরে আমরা চলে গেলাম নদীর ধারে। রূপনারায়ণ নদের ধারে যাওয়ার আগে আমাদের গন্তব্য ছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দর্শন করা। আমরা আমাদের ছাত্রীদের নিয়ে সেখানে পৌঁছলাম। হাতে সময় বেশি ছিল না, তাই স্বল্প সময়ের মধ্যে ঘুরে ঘুরে সেগুলো সমস্ত মেয়েরা দেখতে লাগলো এবং আমাদের যে শিক্ষিকারা ছিলেন তারা সেগুলো বোঝাতে লাগলেন। শরৎচন্দ্রের বাসগৃহ এবং তার ব্যবহৃত জিনিসপত্র সমস্ত দেখার পর আমরা মেয়েদের নিয়ে চলে গেলাম রূপনারায়ণ নদের ধারে। জায়গাটিও ভারী সুন্দর। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী একসাথে মিলিত হয়েছে এবং তখন তার নাম হচ্ছে রূপনারায়ণ। নদের ধারে মেয়েদের অনেক কিছু বোঝালাম। রূপনারায়ণ নদটি উৎপন্ন হয়েছে পুরুলিয়ার মালভূমি থেকে এবং দ্বারকেশ্বর শিলাই নদী একসাথে যখন মিলিত হয়েছে তখন তার নাম হয়েছে রূপনারায়ণ। নদীর সফর সেরে আবার আমরা পৌঁছে গেলাম নিরালা রিসর্টে। এবার হচ্ছে আমাদের লাঞ্চ সারার পালা। লাঞ্চে ছিল দুর্দান্ত খাবার, গরম গরম ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাথে চাটনি। মেয়েদের সঙ্গে দিদিরাও আছে, একদম কিশোরী হয়ে গেছে। খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা রিসর্ট থেকে ফিরে এলাম। স্মৃতি